আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকের পর্বে ফুচকার রেসিপি নিয়ে। তার জন্য প্রথমে বানিয়ে নিতে হবে চটপটির মশলা। দিয়েছি 5-6টি শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ। আর দিয়েছি হাফ চামচ কালো গোলমরিচ। দিলাম 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ রান্নার জিরা। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। কিন্তু হয়ে গেল চটপটি মশলা। আমি সবসময় এভাবে ঘরে চটপটি মশলা বানিয়ে থাকি। বেশি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং 2টি সিদ্ধ ডিম। শসা কুচি করে কেটে নিয়েছি এবং আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং নিয়েছি চটপটি বা ফুচকার জন্য যে ডাবের ডাল 4-5 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তা হলুদ লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, চটপটি যে মশলা বানিয়েছি সেই মশলা আরেক বাটিতে দিয়ে নেওয়া 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। আর নিয়েছি ফুচকা এবং লেবু। লেবুর টক গলিয়ে নিয়েছি, এখন বাকি উপকরণগুলো দিয়ে দিলাম চটপটির মশলা হাফ চামচ এবং কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিলাম চিনি 1 চামচ। চিনি অবশ্যই দিতে হবে, তা না হলে টক পানির যে আসল স্বাদ সেটা পাবেন না। দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচের কম। এখানে মশলাগুলো যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন। দিয়ে দিলাম লেবুর রস আর একটু ফ্লেভার আনার জন্য। টক পানিটা এত মজা হয়েছিল যে মনে হয়েছে ফুচকা ছাড়াই খেয়ে ফেলি। এখন ডালের মধ্যে সিদ্ধ করে নেওয়া ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে নেওয়া ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো। দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ। আপনাদের টেস্ট অনুযায়ী সব উপাদানগুলো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন। দিলাম পেঁয়াজ কুচি। চটপটি মশলা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম শসা কুচি, আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন। এখন সবকিছু হাতে মাখিয়ে নেব। দিয়ে দিলাম লেবুর রস এবং কম হয়েছে আর একটু বিট লবণ দিয়ে দিলাম। ফুচকার ডাল রেডি। এখন একে একে ফুচকার মধ্যে ডালগুলো ভরে নেব। তবে ফুচকা বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন, বাড়ি থেকে একদিনও খেতে মন চাইবে না। পুর দিয়ে শসা দিয়ে দিলাম এবং সবার শেষে ডিম গ্রেট করে দিয়ে দিলাম। নিয়ে নিলাম টক পানি এবং পরিবেশনের জন্য আরেকটু বাড়তি তুলে নিলাম। ফুচকাটা অসম্ভব মজার হয়েছিল, একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।